এরপর আল্লাহ বলেন নারী কিন্তু সব একরকম নয়, নারীদের মধ্যে দুই প্রকার নারী, ফাসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এক শ্রেণীর নারী হয় যারা বড় নেককার হয়, দিনদার হয়, আল্লাহওয়ালি হয়। স্বামী কিভাবে খুশি থাকবে, স্বামী কিভাবে রাজি থাকবে, সবসময় স্বামীর মুরজি টুকায়া চলে। সালিহাত নেককার নারী, দিনদার নারী কখনো গুনাহ তো করা দূরের কথা, গুনার কথা কোনদিন কল্পনা পর্যন্ত করে না। এরকমের নারী আছে না? কানিতাতুন, দুই নম্বর বৈশিষ্ট্য আল্লাহ কর, এরা আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মগ্ন থাকে, নিমজ্জিত থাকে। এই ফরজ পড়ে, আবার সুন্নত পড়ে, আবার নফল পড়ে, নফল রোজা রাখে, আরো যদি কোনো নেক কাজ আসে সবগুলো ঠিকঠাক মতো আঞ্জাম দেয়। এদের মধ্যে ইবাদতের কোনো ঘাটতি নাই। নামাজের জন্য রেডি থাকে, বিভিন্ন ইবাদতের জন্য সারাক্ষণ নিজেকে প্রস্তুত রাখে। হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। স্বামী যদি ঘরে না থাকে, স্বামী যদি বিদেশে থাকে, স্বামীর যেমন ইজ্জত রক্ষা করে, স্বামীর মালামাল গুলো হেফাজত করে। কথা কয় না? স্বামী বিদেশে আছে, স্বামীর দেওয়া আমানত অন্য কারো ধরতে দেন, স্বামীর আমানতকে হেফাজত করে, স্বামীর মালামালকে হেফাজত করে, কোনদিন কোনোভাবে খেয়ানত করে না। হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ যেগুলোকে হেফাজতের কথা বলেছেন, আল্লাহ যেভাবে তার আব্রু ইজ্জত, তার সতীত্বকে হেফাজতের কথা বলেছেন, সেইভাবে সেইগুলোকে হেফাজত করে, সংরক্ষণ করে। ওই বদমাশদের মতো কোনদিন সে পতিতালয়ের মধ্যে যায় না, দেহ ব্যবসার মধ্যে যায় না, নিজে আব্রু ইজ্জতকে বিক্রি করে না। আল্লাহ পাক বলেন এরা হলো এক শ্রেণীর নারী যারা সালিহা কানিতা। এদের মর্যাদা আমার কাছে অনেক বেশি। যেই নারীরা নেককার হয়, যেই নারীরা দিনদার হয়, হাদিসের মধ্যে আসে পয়গম্বর কার পৃথিবীর মধ্যে যদি কেউ কাউকে সিজদা দেওয়ার পারমিশন থাকতো, তাহলে নারীদেরকে অর্ডার করা হতো তাদের স্বামীদেরকে সিজদা করা। স্বামী যদি কোনো নারীর উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। যেই স্বামী রাত্রটা স্ত্রীর উপর, নারীর উপর অসন্তুষ্ট হয়ে কাটায়, ওই নারীর উপর সারা রাত আল্লাহর পক্ষ থেকে লানত করতে থাকে, গজব আসতে থাকে। আধুনিকতার ছোঁয়ার কথা বলে, মডার্ন হওয়ার কথা বলে, ডিজিটাল হওয়ার কথা বলে, স্বামীর সঙ্গে কোনদিন নাফরমানি কইর না, স্বামীর আমানতের কোন সময় খেয়ানত কইর না। যদি খেয়ানত করো, আমানতের যদি সংরক্ষণ না করো, তুমি খায়েন হিসাবে, একজন খেয়ানতকারী হিসাবে আল্লাহর আদালতে তোমার উপস্থিত হতে হবে। দুই নাম্বার নারী হলো আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি
ওয়াদরিবুহুন্না। যেই নারী স্বামীর কথা মানতে চায় না, স্বামীর আনুগত্য স্বীকার করতে চায় না, স্বামীর আমানতের খেয়ানত করে, ভালো আচরণ করে না, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না, আল্লাহ ডাক দেয়া কয় ফাইজুহুন্না। এক নম্বর কাজ হলো তাকে নসিহত, উপদেশ দেওয়া, বোঝানো। এক নম্বর কাজ তিনটা বলে দেওয়া নয়। আমরা সাধারণ মানুষ মনে করি বিয়ে করছি তিনটা অস্ত্র পাইছি। কি পাইছি? তিনটা অস্ত্র। আরে যেখানে সেখানে তিনটা দিয়ে এমন পাগল হয়, মুফতি সাহেবের কাছে যায় বলে, নূরে মদিনায় এসে বলে কাম তো হয়ে গেছে। কি কাম? এই যে লবণ একটু কম ছিল তরকারিতে, কথা কাটাকাটির এক পর্যায়ে তো আমি তিনটা অস্ত্র মাইরা দিছি। কয়টা? হুজুর আমার মাথা কাজ করে নাই। কি যে কইছে হুজুর আমি কিচ্ছুই মনে নাই। মুফতি সাহেব জিজ্ঞাসা করে ঘটনাটা কখনকার? রাত্রে 2টা। রাত্রে 2টার ঘটনা এর মনে আছে? মাথা কি করে কাজ করে? কি বলছিলে? এই কথা বলছিলাম। মনে করছে যদি হুজুরের কাছে যায় বলি যে মাথা কাজ করে নাই, তাহলে মাসালাটা মনে একটু সহজ। তুই কি হুজুরের আলে হাদিস পাইছিস যে তিনটারে একটা বানায় ভালো? কথা বলেন ঠিক কেন? হুজুরে কি তুই দরবারে মৌলবি পাইছস যে পাতলা মাল দিলে ফতোয়া উল্টা পাল্টা দিব? এরা হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম, যাদেরকে টাকা দিয়ে কিনা যায় না। কথা বলেন ঠিক কেনা? আল্লামা ওলিপুরি দামাত বারাকাতুহুমকে যদি কোটি কোটি ডলার দেওয়া হয়, তার সামনে বুকের সামনে যদি অস্ত্র ধরা হয়, তারপরে চোল পরিমাণ হক কথা থেকে পিছপা হবে না। কথা বলেন। আর এই জন্যই তো বিজাতিরা কওমি মাদ্রাসাকে বেশি ভয় পায়, ঠিক না? কওমি মাদ্রাসাকে বেশি ভয় পায়। এই জন্য ইহুদিরা চিন্তা করে দেখলো কওমি মাদ্রাসা কিভাবে বন্ধ করা যায়। একটা রাস্তা খুঁজে পেয়েছে। একজনকে ইসরায়েলে ডেকে নিয়ে বলেন যে আপনি ফতোয়া দিবেন মাদ্রাসায় পড়ায় টাকা নেওয়া, বেশ্যানারীর উপার্জন থেকে আরম্ভ, মসজিদে ইমামতি করে টাকা নেওয়া, বেতন নেওয়া, মুয়াজ্জিনি করে বেতন নেওয়া, বা উনি আয়েশা এই ফতোয়া দেওয়া শুরু করেছে। আপনারা বলেন না এই ফতোয়ার গোড়া কি ছিল? এই ফতোয়ার মূল টার্গেট ছিল নূরে মদিনাকে বন্ধ করে দেওয়া, কওমি মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া। তাহলে ঠিক কিভাবে? কিভাবে? সেটা হলো যখন এই ফতোয়া বিশ্ব আমির, স্বঘোষিত বিশ্ব আমির যখন দিবেন, তখন কেউ তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করবেন। কারণ আপনি সচেতন অভিভাবক হলে আপনি হাতে ধইরা ছেলেটার জীবন নষ্ট করবেন না। কারণ মাদ্রাসায় পড়াইলে আলেম হবে, হাফেজ হবে, মুফতি হবে, এটা আবার আরেকটা মাদ্রাসায় পড়াবে, নয় মসজিদে ইমামতি করে, নয় মুয়াজ্জিনি করে। আর বিশ্ব আমিরি কইছে এগুলো নেওয়া কি হারাম। কি কইছে? হারাম। বেশ্যানারীর উপার্জন থেকে আরো নিকৃষ্ট। এলে নিজের হাতে ধইরা আমার ছেলেটার জীবন নষ্ট করে লাভ আছে? যাজ্ঞা মাদ্রাসায় ভর্তি করব। নূরে মদিনাতে যদি কোনো মাদ্রাসা কোনো ছাত্র ভর্তি না হয়, মাদ্রাসা কি খোলা থাকবে না তালা লাগবে? ছাত্র নাই, উস্তাদরা পয়সা কি মশামাছি মারবে? অটো সিস্টেম মাদ্রাসা গুলো বন্ধ হয়ে যাবে। এটাই ছিল এই ফতোয়ার মূল রহস্য। কিন্তু এই কোরআনের মাদ্রাসাগুলোর দায়িত্ব নিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু। আমি কোরআন নাযিল করেছি,
এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব, ইসলামের সংরক্ষণের দায়িত্ব আমি নিছি। তুমি ফতোয়া দিয়া মাদ্রাসা বন্ধ করে ফেলাই। যারা এই দুর্গের রহমান পাহারাদার, এরা জাগ্রত হয়েছে, জেগে উঠেছে, আর বলছে যে ইহুদিদের দালাল, তার মধ্যে সন্দেহ নাই। কথা বলেন ঠিক? কারণ মাদ্রাসা বন্ধ করতে চাইছে, অথচ এই কোরআনের শিক্ষা প্রতিষ্ঠা, এই কোরআনের মাদ্রাসা কে জারি করছেন? আল্লাহ। ফতোয়া দিয়ে তুমি বন্ধ করো। তুমি কি মনে করছো যে এইখান থেকে যারা বের হয় এরা 2 টাকা 5 টাকা পাতলা মালের পিছনে পড়ে এরা উল্টা পাল্টা ফতোয়া দিল? এদের কাছে রেডিমেড কোন জান্নাতের টিকিটও নাই। কথা বলেন ঠিক কি না? জান্নাতের ডুপ্লিকেট টিকিট দিয়ে যারা দরবারি মৌলবি কথা পায়। 3 তালাক দিলে কোরআনে বলেন ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। কোরআনের স্পষ্ট আয়াত, যদি কোনো স্বামী তার স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, যতক্ষণ পর্যন্ত আরেক জায়গাতে তার বিয়ে হবে না, স্বামীর সংসার করবে না, ওই স্বামী যদি আবার তাকে তালাক না দেয়, তালাক দেওয়ার পর ইদ্যত অতিবাহিত না হয়, ততক্ষণ পর্যন্ত প্রথম স্বামীর জন্য হালাল হবে না। এই ঘটনা আমার এক মুসল্লির ঘটছে, অনেক বড় শিল্প। আমার কামরায় এসে কয়েকজন আপনার সঙ্গে আমার পার্সোনাল কিছু কথা। আমি বললাম, বলে হুজুর ঘটনা তো ঘটে গেছে, 3টা কয়া ফেলা গেছে। এটা হয়েছে হুজুর আপনার সাথে পার্সোনাল ভাবে কিছু করা যায় কি? টাকা যা লাগে তাই দেওয়া। আমার এইসা অফার দিছে। আমি বললাম কত টাকা দিবেন? যা চান, কমপক্ষে 5 কোটি টাকা কে দিতে পারবেন, তাইলে কোরআনের একটা আয়াত না হয় পরিবর্তন করে ফেলে। যখন কোরআনের আয়াত পরিবর্তন করাই লাগে, কম সময়ে লাভ আছে। উনি বললেন, হুজুর এটা বুঝলাম না। আমি কই, টাকা নিয়ে যদি আপনার ফতোয়া পাল্টান লাগে, তাহলে কোরআনের আয়াতও পাল্টাই। কথা বলেন ঠিক কি? যারা হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম, দারুল দেওবন্দের সন্তান, এরা কোনদিন টাকা দিয়ে মাসআলা পরিবর্তন করে না। আমরা নবীদের উত্তরসূরি। সুলাইমান পয়গম্বরকে বিলকিস চাইছিল গিফট কইরা আয়াতা, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া ফানাযিরাতুন বিমা ইয়ারজিউ ইলাইহিল মুরসাল। আমি কিছু দামি দামি গিফট পাঠাবো, দামি দামি হাতিয়া পাঠাবো। এটা পাওয়ার পর যদি নবী আকৃষ্ট হয়ে যায়, তাহলে এই নবীরে ক্যাপচার করতে কোনো ব্যাপার। আর পাওয়ার পরেও যদি সে তার অবস্থার উপর অটল থাকে, তাকে কোনদিন ক্যাপচার করা পাঠাইছে। সুলাইমান পয়গম্বর তার কাছে যখন এগুলো নিয়ে আসে, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদুনানি বিমাল, টাকা দিয়ে আমারে কিনতে আইছস তাই না? তাড়াতাড়ি যায় খবর কয়, যদি মঙ্গল চায় যেন মুসলমান হয়ে চলে আসে। টাকা দিয়া দুনিয়ার অর্থ করে দিয়া হক্কানি রব্বানি উলামায়ে কেরামদেরকে হক থেকে বিচ্যুত করা যায়। আর এরা আছে বলেই আজকে বাতিলরা সব সময় আতঙ্কের মধ্যে থাকে। ওরা তো কোন রকমের পাত্তামালের প্রতি আকর্ষণ তাদের নাই। সুতরাং এই জাতিকে যতদিন শেষ না করা যাবে, ততদিন পর্যন্ত আমাদের ভীষণ শান্তি চলবে। কথা বলেন ঠিক? কিন্তু আল্লাহ তাআলা করে পারবে না। দায়িত্ব যেহেতু আমি আল্লাহ দিয়েছি এই ইসলামের সংরক্ষণে, তোমরা ষড়যন্ত্র করে ইসলামের দুর্গগুলোকে কোনোদিন কিছু করতে পারবে না। কথা বলেন ঠিক কি? ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, আল্লাহ ডাক দেয়া কয়,
আরে স্বামীর দল, সংসারের মধ্যে শান্তি আসার পর তালাক দেওয়া নয়। আবগাজুল মুবাহাত আত-তালাক, এটা তো সবচেয়ে নিম্নমানের কাজ। বেশি যদি ব্যতিক্রম করে, বেশি যদি নাফরমানি করে, তাইলে একটা তালাক দেওয়া সতর্ক। সহজে আবার সংসার করতে পারবা। যদি একসঙ্গে তালাক দিয়ে দাও, তাইলে তো তোমার সংসার আর শুধরালো না। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর পদ্ধতি হলো, পলিসি হলো ফাইজুহুন্না। যদি তার চাল চলন ঠিক মতো না হয়, ঠিক মতো যদি তোমার এটা আনুগত্য না করে, নামাজ রোজা যদি ঠিক মতো না পড়ে, পাক পবিত্রতা যদি ঠিক মতো অর্জন না করে, তাইলে তাকে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর ভয় দেখায় নসিহত করো। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদেরকে নসিহত করলে, উপদেশ করলে, উপদেশ দিলে কলবের মধ্যে ঢুকে, জুবান দিল সে নিকলতি হ্যায় ওয়া জরুর আসর করতি হ্যায়। কথা বলেন ঠিক কি? ফাইজুহুন্না, কিন্তু এরা এমন নাফরমানের নাফরমান, ওয়াজও কামায়। এরকম আছে না নাই? কপাল পুরা, ওয়াজ নসিহতে কাজ হয় না। আল্লাহ পাক বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজ। দ্বিতীয় নাম্বার অ্যাকশন হলো, দ্বিতীয় নাম্বার পদ্ধতি হলো বিছনা আলাদা। তুমি এক জায়গায় এক রুমে থাকো, আরে আরেক রুমে থাকতে। এই দ্বিতীয় ডোজে যদি কাজ হয়, তাহলে বোঝা গেল তার ভিতরে সঠিক জিনিস চলে আসে। কথা বলেন ঠিক? তারপরেও কাজ হয়। আমি খুব সংক্ষেপে বলবো, অদ্রিবুহুন্না, হালকা শাসন চালানো। আর আমরা যখন শাসন চালানো শুরু করি, তখন চিন্তা করি চালাইবই যখন আসলটাই চাই। কথা লাঠি দিয়ে পিটানো শুরু করে, শরীরে বিভিন্ন জায়গাতে আঘাত, চেহারার মধ্যে আঘাত করে। অথচ আপনি স্বামী হন, উস্তাদ হন, অভিভাবক হন, ছাত্রের চেহারার মধ্যে, আপনার অধীনস্থির চেহারার মধ্যে আঘাত করার কোন পারমিশন আপনাকে দেওয়া। শাসন করুন। শাসনের কথা, লা তারফা আনহুম আসাকা আদাব। শাসনের কথা ইসলাম বলে শাসন করতে হবে। শাসন না করার কারণে দিন দিন এখন আর মানুষ হচ্ছে না, সবগুলো জানোয়ার হচ্ছে। মা বাবার সামনে সিগারেট নেশা করে, কথা কয়। এটার একমাত্র কেবলমাত্র কারণ হলো শাসন নাই। আর এখন তো আরো চালু হয়ে গেছে বাচ্চা, শাসন করলে 999-এ ফোন দিয়ে দেয়। কথা কয়। আর 999-এ ফোন দিলেই পুলিশ আসে, কি হয়েছে কঙ্কেন, পরে ধরে নিয়ে যান, মানে মারছে। কথা কয়। কোরআন এবং সুন্নাহ বলে শাসন, শাসন সারা মানুষ, কিন্তু সে শাসনটা যেন জানোয়ারের মতো, সেই শাসনটা যেন সীমা লঙ্ঘন না করে। ওয়াদরিবুহুন্না গায়রা মুবাররিহিন, তাফসীরের মধ্যে কোথাও ক্ষত হয়, আহত হয়, এই জাতীয় শাসন নয়। ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। এই পলিসিগুলো অবলম্বন করার পর যদি দেখো যে শুধরাই গেছে, আর আগের মতো নাফরমানি করে না, আগের মতো বেলাইনে চলে না, সাবধান সাবধান, সেপারেটের কোনো চিন্তা ভাবনা করো। সুবহানাল্লাহ। কেন আল্লাহ বলেন স্বামী স্ত্রীর দাম্পত্য জিন্দেগির মধ্যে আমি আল্লাহ এমন মহব্বত আর ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি। এ ভাই, স্বামী যখন বাহিরে কোনো ব্যস্ততার মধ্যে সময় কাটাবে, সুখময় জিন্দেগি কি করে হয় বুখারী শরীফ খুলে দেখুন। আল্লাহ পয়গম্বর যখন হেরা গুহায় গেলেন, আল্লাহ বললেন ও পয়গম্বর, আপনাকে নবুয়ত দিব পয়গম্বর, কিন্তু ঘরে বসে নয়,
বাসায় বসে নয়, মাদ্রাসায় ভর্তি হন। কোথায়, কোন মাদ্রাসায় যাব? আল্লাহ বলেন ওই জাবালে নূরের হেরা গুহার মাদ্রাসায় যান। নির্জন, কোথাও কোনো মানুষ নাই, আল্লাহর হাবিব ওখানে গিয়ে বসে আছেন, ইবাদত করেন। হঠাৎ করে অনেক বড় মাপের একজন ফেরেশতা সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরাইল আমিন এসে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ঘটনা আমাদের জানা আছে। এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি পড়ো। পয়গম্বরের জবাব ছিল, মা আনা বিকারি, কি করে আমি পড়বো, আমি তো লেখাপড়া শিখি নাই। সিনার মধ্যে লাগাইয়া জোরে চাপ দিয়া ছেড়ে দিয়া আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ। একবার, দুইবার, তৃতীয়বার বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ফাখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, এমন চাপ দিছে আমাকে, মনে হচ্ছিল আমার জানটা বের হয়ে যাবে। আমি পাঁচ আয়াত নিয়ে কার কাছে বলবো, এই হালাত কার কাছে বর্ণনা করবো?